উঠো উঠো। কি হয়েছে? তোমার না কইছি যে হালকা ফালকা হইয়া এই বাইরে এসে কাপড় কাছে না। আরে বাইরে এসে কাপড় কাচবো না তো কই যাব? ঘরের মধ্যে আমার চার দেওয়ালে দম বন্ধ হয়ে আসে, আমি এখানেই ধুই। এখানে দুইবা এই যে বাইরের সেলার পোলাপান দেখতেছে, তুমি কিছু বোঝো না? ওরা দেখতেছে তা আমার সমস্যা কি? ওদের চোখ ওরা দেখতেছে, আমার কাজ আমি করতেছি, মানে ওরা যদি আমার দিকে তাকায় থাকে তা আমার দোষ কি? এই এই তোরা এদিকে এদিকে এদিকে। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? দাঁড়ায় দাঁড়ায় কিছু দেখি না, মানে গোসল করব তো তো এই কলের পাড়ে দেখলাম ভাবি ওই কাজ করতেছে, তা অপেক্ষা করছি, ভাবি ভিতরে গেলে আমরা দুই ভাই গোসল খাবো। অপেক্ষার ফল মিষ্টি হয়তো এই জন্য অপেক্ষা করতেছি। এই আমার কেউ খালু আর আমার বউরে কেউ ভাবি, আমি কিছু বুঝি না বুঝি, আর তার দিকে ডেপডেপায় তাকায় রইছো। তুমি এত চেতেছো কেন আমি বুঝতেছি হ্যালো, না। বিষয়টা হইতেছে কি যে বয়সের যে একটা সামঞ্জস্যতা আছে না, ওইটার জন্য আমরা ওই খালাকে ভাবি বলি। মানে ওনাকে তো দেখে আসলে খালা খালা লাগে না, ভাবি ভাবি লাগে, আপু আপু লাগে, হ্যাঁ ম্যাডাম ম্যাডাম লাগে, তাই জন্য আমরা বলি কি আপু খুশি হন, এই কে সরি ম্যাডাম, এই তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আর তোমারও কই ভিতরে আমার ওয়াশরুম আছে, তুমি এখানে এসে কাপড় চোপড় ধুইতে হইবে কেন? উফ, আমার যাও ভিতরে যাও। ভালো লাগে না, আমি এখানেই দেবো। আর তুমি এত চিৎকার করতেছো কেন? হ্যাঁ, তোমার সমস্যা কি? আমার যেখানে খুশি আমি সেখানে যাব। হ্যালো, আমরা কি তাহলে গোসল করবো এখানে? তোমরা পরে এসে গোসল করবো, যাও এখন। ভাবি ওই আপনি চিন্তা করেন না, ওই আপনার কাপড় চোপড়টা এই জায়গায় বসে বসে আপনি ধোন, আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গায় দাঁড়াই থাকি। হ্যাঁ, কাপড় চোপড় কাঁচা হয়ে গেলে খালুর সাথে ভিতরে চলে যান, তারপর আমরা দুইজন এখানে গোসল করবো নি। চুপ করো, এই চলো চলো ভিতরে চলো। কোথায় যাব চলো। আমি? আমার কাপড় ধুইতে হবে না? তুমি সবসময় খালি সন্দেহ হ্যাঁ। করো। এই চলো চলো, এটা নাও তুমি নিয়ে আসো, আমি গেলাম। চলো। ও ভাই, বৃষ্টি অনেক বাজাইতেছে, বুইরা এসে কবে মরবো, মরলে আমরা একটু শান্তি মতো দেখতে পারতাম। আপনার বৃষ্টি চলে। আসো। উফ, ছাড়ো তো। তোমার না কইলাম বেচেলার পোলাওয়ার সামনে কোনোদিন যাবে না, আজকে তোমার থেকে। সমস্যা কি আমার সেটা বলো তো? ওখানে ব্যাচেলর পোলাপান আমার দিকে তাকাইছে কি না তাকাইছে সেটা তো আমার দেখার দরকার নাই। সবসময় তুমি এত সন্দেহ করো কেন? হ্যাঁ, বুইরা হয়ে গেছো গা, কপাল ভালো যা আমার মতো একটা কচি কাঁচা মাইয়া তুমি পাইছো, তাও তোমার সহ্য হইতেছে না। না আমি খালি সন্দেহ করতেছো, সন্দেহ করলে নয় বেড়া মাসে হাত ধরে জামগা। সন্দেহ করতেছি না, ওরা বেচেলার মানুষ, বিয়ে শাদী করে নাই, ওরা ভালো না, কখন কোন ঘটনা ঘটায় ফেলায়, ঠিক আছে কি? আরে বাবা রে বাবা, নিজের বউয়ের প্রতি তোমার বিশ্বাস নাই না? বিশ্বাস না থাকাটাই স্বাভাবিক। এখন এক পাতো গেছে গা মাটির নিচে, এখন আর বিশ্বাস কেমনে করবা? বুঝছি, এই বাসায় আমি থাকতে পারবো না, এই বাসা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। আমি যাইতেছি, মালিকের কাছে যাইতেছি, মালিকের কাছে গিয়ে বইলা আমি নিচতলায় বাসা নিব, এই উপর তলায় বেচেলারদের সাথে আর থাকবো না, যাইতেছি। আর কতবার? এই নিয়ে তো 17 বার বাসা চেঞ্জ করছো। যেই বাসাতে যাও কোনো মানুষই আমার দিকে তাকাইতে পারে না। কেন? নিজে যখন রাস্তা দিয়ে হাইটে হাইটে যান, মায়া মাসের কোমরের দিকে তাকায় থাকেন, কেমনে করে হাঁটে, কেমনে করে কোমর দুলে, মায়া মাসের বুকের দিকে তাকায় থাকেন, তখন খুব ভালো লাগে না? আর একটা বেড়া মানুষ আমার দিকে তাকালে সন্দেহ বেড়ে যায়। এত সন্দেহ কিসের? কোনো সন্দেহ নাই, আমি যাইতেছি, এখনই মালিকের কাছে যাইতেছি, এই বাসা চেঞ্জ করে ফেলাম। আরে জান করেন, কি করবেন, কতটুকু করবেন সব আমার ভালো করে জানা আছে। জান বইয়ের যাইতেছি, তুমি বসো। যত সব সন্দেহবাজ, কোথায় কোথায় গেলে সন্দেহ। এত যেহেতু সন্দেহ, তাহলে অল্প বয়সে আমি বিয়ে কেন করছিল? তখন আগে বুঝো নাই যে অল্প বয়সে মেয়ে ঘরে আনলে আমার অশান্তি হইব? বুইরা খাড়াইছে একটা। কি ব্যাপার? আপনারা দুজন চোরের মতো রান্নাঘর থেকে বাইরে এলেন, বুঝলাম না। আঙ্কেল বসা থেকে বের হইতে না হইতেই আপনারা দুইজন রান্নাঘর থেকে বের হয়ে আসলেন, আবার উকিঝুঁকি পারতেছেন। কি ঘটনা কি? না মানে ভাবি হয়েছে কি, ওই আমরা রান্নাঘর থেকে বেরোনোর কারণ হচ্ছে ওই যে খালুজান একটু বাইরের দিকে গেল, তো তাই দেখলাম যে মানে লাইন ক্লিয়ার কিনা। লাইন ক্লিয়ার কিনা মানে বুঝলাম না। আপনাকে লাইনে আবার কিরা বেলাইন করতে ঢুকা পড়ছে, বুঝলাম না তো। ভাবি আসলে আপনার কাছে কইতে শরম হচ্ছে না, আসলে বুঝেনি তো, খালুজান কত বয়স্ক একজন মানুষ, আজবাতিকাল মরে যাবে, বিয়েটা করছে একটা কচি মাইয়া, মায়ের তো একটা জীবন না, কত কষ্ট পাইতেছে।
আর এর মধ্যে হয়েছে কি দুটি মনের ভালোবাসা, মানে মন নেওয়া দেওয়া। আমার বন্ধু আর ওই খালু জানের বউ। আসলে হয়েছে কিভাবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পৃথিবীটা একদম ঠিক আছে শুধু মানবতার জন্য। এই যে দেখেন আমার কি পরিমাণ মানবতা। আহারে জোয়ান মাইয়াটা ওর কি বুড়া বেড়ার সাথে যায়, যখন এই বুড়া বেড়ারা মারা যাইব, মানে আমাদের এই খালুজান মারা যাইব, তখন আমার এই বোনদের কি হয়েছে? আর বোন আসলে আবেগে আবাদাবি হয়ে গেছে তো, ওই জন্য বলে ফেলেছে। বুঝতে পারছি, সমস্যা হইল আমাদের খালুর যে বউ, সে তো দেখতে শুনতে মাশাআল্লাহ, যে স্ট্রাকচার 24 ঘন্টায় বের করে রাখে। পোলাপাইন দেখলে মাথা মোটা ঠিক থাকে না, তাদের ভিতরেও আপনারাও পড়ছেন, সমস্যা নাই। কিন্তু কথা হইলো খালু যে কিছুদিন পরে মরুক আর বাসুক, মা এটা তাহলে যাচাই বাছাই করে বিয়ে করছে, তাই না? তার ভবিষ্যৎ নিয়ে আপনাকেও চিন্তা করতে হইব কেন? ভাবি আপনার একজন দেখতে বলবো, আমার ছোটবেলা একটু বুঝে আছে, হারায় গেছে একদম দেখতে আপনার মতো। ওই বুড়ের কথা মনে করে যায় ভাবি, আমার আমার খুব কষ্ট লাগে আপনার দেখলে। কোনদিন আর প্রকাশ করতে পারি নাই আমার আবেগ আসে আপনার দেখলে। আজকে যদি আমার বই না থাকতো, আমার কোনো টেনশন ছিল না, নিজে প্রস্তাব নিয়ে আসতো। আর থাক থাক, আর কইতে হইব না। আমার যদি আপনি ভাই হইতেন তাহলে কোনোদিনও এইরকম একটা মেয়ের সাথে আপনার বিয়ে দিতাম না। তো যাই হোক, কারণ আপনি যেহেতু ওনারে পছন্দ করেন, তা এইভাবে চুরি করে এনে আইছেন কেন? হেও কি আপনারে পছন্দ করে? পছন্দ না করলে কি একা থেকে কখনো তালি বাজে? পছন্দ করে মুখে বলে নেই, চোখে বলে এটা। চোখের ভাষায় বুঝতে পেরেছে, এই জন্য সুযোগ সন্ধানী। হ্যাঁ, আপনি যদি একটু আমাদের সহযোগিতা করতে। দেখতে আমার বুড়া হ্যাঁ, বুঝতে পারছি, আর পটাইতে হইব না আমারে। শুনেন, আমিও জানি এই বেচারি এই খালুর লাগে বেশি দিন সংসার করবো না। খালুরের পছন্দ না, উঠতে বসতে সারাদিন খালি খালুরের নির্যাতন করে। এখন কথা হলো, যদি এই বেচারা আমাদের খালুর বউজানরে নেয়, তাহলে দেরি করতেছেন কেন? নিয়ে তাড়াতাড়ি যান। দেখছোস কইছে না, আমার একটা বড় বোন থাকে এই ফ্ল্যাটে। এই যে আমার বড় বোন। ভাবি একটা কাজ, আমি কি আপনার একটু সালাম করবো? না, থাক থাক থাক। ভাবি চাইলে আপনি একটা কাজ করেন। আপনি যেহেতু আমাদের এত বড় উপকার করতেছেন, আল্লাহ আপনার ভালো করবে। আপনি দেখবেন গেটে খালু জান দাঁড়ায় আছে নাকি গেছে? কেন দেখবো না, অবশ্যই দেখবো। কিন্তু বিয়ে করার পরে মিষ্টি মিষ্টি একটু খাওয়াইতে বললেন আমার ভাইটা। কি বলেন মিষ্টি কেন? আমরা কাস্তি বিরিয়ানি খাবো না? ঠিক আছে, তাহলে আমি গিয়ে আঙ্কেল রে ভুলায়া ভালায় একটু আটকাই। দোয়া করুন না, তোমাকে জিততেই হবে। লজ্জা লাগে দোস্ত। এইটাই সুযোগ, এই সুযোগ আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাবি ভালো আর থাকি কিভাবে, ফাঁকা পাইলাম তাই ঢুকে গেলাম। ও আচ্ছা, ভালো করছেন। আমি অবশ্য ফাঁকা করে রাখছি, জানি আপনি আসতে পারেন। ইস, এমন ভাবে কইতাছেন, আপনি মনে হয় আগে থেকেই জানতেন আমি যে আসবো। না, জানতাম না, তবে আমার মনটা বলতেছিল আপনি আসবেন। কেন ভাবি, আপনার মন এত কিছু রাইখা কেন বললো যে আমি আপনার ফাঁকা বাসায় আসবো? না, বিষয়টা হয়েছে, আচ্ছা কি খাবেন, চা না কফি? চা কফি কিছুই খাবো না, তাহলে কি খাবেন? আমি একটু পানি খাবো। ও আচ্ছা। আচ্ছা, আমার যে বুইরা বুইরা কই? বইরা তো কইতেছে বাড়ি ছেড়ে দিব, বাড়ির কাছে গেছে না করার জন্য। বাড়ি ছাড়ার আগে কি অন্য কিছু করা যায় না? অন্য কিছু কি? আসলে আমি আপনার অনেকদিন ধরে একটা কথা কমু কমু করে কইতে আর পারতেছি না। কথা বলতে না পারাটাও এক ধরনের পারা। এই যে আপনার চোখ মুখ অনেক কথা বলতেছে, আমি কিন্তু বুঝে নিতেছি। আচ্ছা ভাবি শুনে, আপনি কি বলতে চান বলেন তো? আপনি না মাত্রই কইলেন আমার চোখ দেখে নাকি সব কিছুই বুঝেন, তাহলে আপনি একটু বুঝে নেন।
মনে হচ্ছে বৃষ্টি পড়বে। এই বৃষ্টির সময় যেমন কত ভালো লাগে। ভাবি এখন যদি কেউ থাকতো তাহলে তার হাতটা ধরে পালায় চলে যেতাম এই বৃষ্টির মধ্যে। কইরা ফেলেন। সত্যি আর ধরেন আমি তো বিশ্বাস করতে পারতেছি না। চলেন। আমি জানতাম এরকম একটা কিছু হইব। আমি এই কথাটাই আজকে বলতে চাইছিলাম, কিন্তু কেমনে করে যে মানে বলার আগে আপনি বুঝে গেছেন, আমার তো বিশ্বাস হইতেছে না। আপনি আমার নিয়ে পালাই যাবেন? ভাবি আমার লজ্জা লাগে বলতে, আসেন ইস, বাহিরে বৃষ্টি। চলেন আমরা এখনই চলে যাই এখান থেকে, বুড়াটা আসার আগে। আসেন। এতদিনে মনের আশা পূরণ হয়েছে। আরে বললাম তো আমি আসব। আরে বোঝো না কত ঝামেলায় থাকি। এই যে বাড়ি ভাড়া দিছি, মানে ঝামেলা শেষ নাই। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এইগুলো সলভ করে তারপর আসবো। আসসালামু আলাইকুম ভাবি, আপনার কাছে আসছিলাম। আচ্ছা আমি পরে কথা বলি। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, উপরের তলায় এই বেচারাদের যন্ত্রণায় আমি এখানে থাকতে পারতেছি না। আমার নিচে একটা বাসা দেন, আমি ওই বাসাতে চলে আসি। আপনি কেমন কথা বললেন? নিচে তোমার ফ্যামিলি বাসা। তখন তো বলছিলাম, তখন তো বললেন নিচে নেব না, আমি উপরেই নেব। আবার এখন বলতেছেন নিচে নেব। ইচ্ছা করলে কি সব হয় ভাই? হয় না তো, আপনাকে উপরেই থাকতে হবে। ভাবি, আপনি একটু বুঝতে চেষ্টা করেন। এই ব্যাচেলার পোলাপান ওরা ভালো না। সারাক্ষণ ওরা আমার বউর পিছিয়ে লাগে আছে। এইখান থেকে চুপি পারে, ওইখান থেকে চুপি পারে। বউ আমার রান্না করে যাইতে পারে না, পুচকি মারে। তখন এই অবস্থায় আমি কতক্ষণ এই বাড়িতে পাহারা দিয়ে রাখি? সবই ঠিক আছে, সুন্দর বউ হলে তো একটু সমস্যা হবেই, কিন্তু আপনার তো সমাধানও করতে হবে। সারাক্ষণ বোর আচল তলে ঘুরলে তো চলবে না। ব্যাচেলার ছেলে পেলে একটু দুষ্টামি করতেই পারে। আপনার বউ যদি সঠিক থাকে তাহলে তো সমস্যা নাই। আর ভাই যত যাই বলেন, আমি উপরের থেকে নিচে আপনাকে বাসা ভাড়া দিতে পারবো না। বললাম তো নিচে যে ফ্যামিলি বাসা, সবাই আমার মতো। আর আপনার বউ নিয়ে যদি আপনি নিচে নামেন, দেখা যাচ্ছে আমিও তো নিচে থাকি। আমার স্বামী মানে পুরুষ মানুষ চারটাই তো খারাপ, বুঝেন নাই? বউ ঘরে থাকেও তো এই দিক ওই দিক খুশি দেয়। দেখা যাচ্ছে তখন আপনার আরও সমস্যা হবে। তার চেয়ে উপরে আসেন, ব্যাচেলার ছেলে পেলে একটু ফুচি ফাঁচি দিক, সমস্যা নেই, আপনি উপরেই থাকেন। অন্তত আমি স্বামী নিয়ে শান্তিতে থাকি। ভাবি, আপনি কেন বুঝতে পারতেছেন না? আমার বউ গোসল করতে গেল ওরা ফসকে মারে। ফুসকি তো মারবেই, কারণ আপনার বোর তো চলাফেরা ভালো না। সে হলো একটা ইয়ং মাইয়া, সে যেভাবে চলাফেরা করে তাতে তো পোলাপান একটু নজর দিবি। তাই আপনার দরকার একটু সেফটি দিয়ে রাখা। বৌমা, ভালোবাসা বিয়ে করছি তো, অনেক আদরের বউ, তাই চোখের আড়াল হইতে দিতে চাই না। সেটা তো বুঝতেই পারতেছি, চোখের আড়াল হইতে দিতে চান না, কিন্তু আপনি যে এই বয়সে এরকম একটা কুচি কাঁচা করে ভালোবাসে বিয়ে করছেন, কেমনি কি? আরে বৌমা, কোচিং করাইতাম তো, তাই ওই কোচিং করাইতে করাইতে এক সময় দুজনের প্রেম হয়ে গেল। ওই প্রেমের থেকে বিয়ে হয়ে গেল। যাক, শুনে খুব ভালো লাগলো যে সে আপনার মতো একজন মুরব্বীর এই বয়সে এসে প্রেম করে বিয়ে করছে। সত্যি এই যুগের মায়েরা মুরব্বীকে ভিতরে যে কি পায় আমি বুঝি না। সাকসেসফুল কোচিং মাস্টার আপনি। হ্যাঁ আপনাকে ভাবি, নিয়ে গর্ব না করে পারি না। হ্যাঁ ভাবি, দোয়া রাখেন আমি বউটার যেন একটু ঠিকঠাক মতো চেক দিয়ে রাখতে পারি। শুনেন, চেক দিয়ে রাখতে গেলে যোগ্যতা লাগে। সারা জীবন তো স্টুডেন্ট পড়াইছেন, পড়াইতে পড়াইতে তো আর চেক দিয়ে রাখেন না, তাকে তো শুধু পড়ায় পড়ায় ছাইড়া দিচ্ছেন। এবার নিজের বউরে একটু মানে আপনার মতো করে না পড়াইয়া একটু জ্ঞান বুদ্ধি দিয়ে পড়ায়, তাহলে সে আপনার আত্মের মধ্যে থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ বৌমা, সারাক্ষণ চেক দিয়ে রাখতে গেলেও তো পারি না, কাম কাজও তো আছে, কিছু কাম কাজ তো সংসারে করতে হয়। মানে আমি কি বলতে চাচ্ছি আপনি মনে হয় বুঝেন না। মানে আপনার এত সুন্দরী একটা বউ, আপনি মুরব্বী মানুষ, আপনার বউরে যদি আপনি ছাইড়া দিয়ে রাখেন, পোলাপাইন তো তাকাইবই। পোলাপাইনের চোখ তো আর আপনি আটকাইতে পারবেন না। আর সেও তো একটা মানুষ, সেও তো সারাদিন রুমের মধ্যে আটকা থাকতে পারবো না। সবসময় বউর সাথে আঠার মতো করে লাগিয়ে থাকতে হবে। তাইলে পোলার আপনি থাকা অবস্থায় ওর দিকে তাকাইতেও পারবো না, আর কোনো ঝাই ঝামেলা হইব না। সবসময় ভাবের লোকে লাগিয়ে থাকবেন। আপনি যদি এইখানে বসে বসে আমার সাথে আর এর সাথে গল্প করেন, এতে কি হইব? আপনার বুঝলে কোনো সময় ফুস হয়ে যেতে পারে। যান যান, ওর একটু সিকিউরিটি দেন। ঠিক তো, ঠিক কথা কইছেন। আমি যাই, ওটার একটু সিকিউরিটি রাখি, পাহারা দিয়ে রাখি, চোখের আড়াল হইতে দেওয়া যাইব না। আমি যাই। বউ, ও বউ, বউ কই গেলা?
বউ, বউ, তুমি কই? হ্যালো বউ, হ্যালো, কি হয়েছে? তোমার কাকি রে পাইতেছি না। আরে কাকি না, ওইটা আমার ভাবি আসছিল। শুনেন, আমি কই কি, মাথাটা একটু ঠান্ডা করেন। হ্যাঁ, ওই ভাবি একটু কমলাপুর রেল স্টেশনে গেছে। কমলাপুর রেল স্টেশন গেছে? কে লেগে? ওই মানে মাহফুজ আমার বন্ধু, হ্যাঁ। দেখছেন না একটু পেট মোটা করে, হ্যাঁ। লাগে ফেরত থেকে গেছে। কি কাও? ও বউ, বউ তুমি কই গেলা? আমার থুইয়া বউ। কাকা, হ্যাঁ কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? আমার বউ নাকি চলে গেছে হ্যাঁ, মাহফুজের লগে। এটা তো আপনার আগেই বলছিলাম যে বউটা একটু পাহারা দিয়ে রাখেন, তা না গেছেন আমার সাথে গল্প করতে। ওঠেন, এখন মাথায় হাত দিয়ে কোনো লাভ নাই, যা হবার তা তো হয়েই গেছে। এখন ওইসব চিন্তা ভাবনা বাদ দেন। শোনেন, ওই আপনার যে বয়স আর ওর যে বয়স, কখনোই আপনার সাথে সে সংসার করতো না। ভাগ্য ভালো আমার স্বামীর নজরে পড়ে নাই, হয়তো আমার স্বামীও ফুরুত হয়ে দিয়ে যাইতে পারতো। আমি জগর বাচ্চা পাইতেইছি, কাকা মাথা ঠান্ডা করো। আমি এখন কি করবো? কিচ্ছু না। কই যাবো? আরে বাবা চিন্তা করেন না, এইভাবে করলে তো আপনি মারা যাবেন। আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে, প্রয়োজনে আমরা আপনার জন্য আপনার উপযুক্ত মেয়ে দেখে আমরা বিয়েতেই বাড়িতেই রাখবো। আপনি কোনো চিন্তা করেন না, শক্ত মজবুত হয়ে দাঁড়ান। আমি শক্ত হবো? হ্যাঁ, শক্ত হন। কেমনে শক্ত হবো? আরে বাবা, আমার যেমনি তো মানুষ শক্ত মুখ হয়। ভাঙ্গে যায়। আমি আমি শক্ত হবো? আরে কাকা, কাকা কোনো শক্ত তো হইতে পারতেছি না। হ্যাঁ, হবে হবে হবে। মন টানে শক্ত করে। হ্যাঁ, শরীর শক্ত করে কোনো লাভ নাই। আমরা তো আছি আপনার পাশে। আপনার এক বউ গেছে, প্রয়োজনে 10 বউ বাড়িতে আনবো, কোনো চিন্তা করবেন না। তবে একখান ওয়াদা করেন, কি? আমি আর বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করব না। আমি আর বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করবো না। করবো না। আলহামদুলিল্লাহ।